পদচ্ছবি। রাজা। হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধু, আজকে আমরা যাচ্ছি ধবধবি দক্ষিণেশ্বর মন্দির। বন্ধুগণ, হিন্দু ধর্মের ভিতরে প্রায় 33 কোটি দেব দেবতা, তার ভিতরে ধবধবি দক্ষিণেশ্বর বাবার হাতে বন্দুক কেন? তাহলে এই ভগবানটা নিশ্চয়ই সবার থেকে আলাদা, তার হিস্টোরিও আলাদা। তাহলে চলুন আজকে যা হচ্ছে ধবধবি দক্ষিণেশ্বর। সো গাইস, ফাইনালি এতক্ষণ ধরে যে মন্দিরের কথা আমরা বলছিলাম, সেই আত্মাধিক আচার্য মন্দিরের কাছে আমরা চলে এসেছি। তাহলে চলো মন্দিরটা দর্শন করা যাক। লেটস স্টার্ট। সো গাইস, হিন্দু ধর্মের ভিতরে 33 কোটি দেবদেবতা। 33 কোটি দেবদেবতার ভিতরে যতগুলো দেবদেবতা রয়েছে, তার ভিতরে কিন্তু সবারই আলাদা আলাদা এক এক দেবদেবতার হাতে এক একটা অস্ত্র। কিন্তু ইনি এমন একটা ভগবান যার হাতে রাইফেল, বন্দুক। কিন্তু কেন? কারণ উনি ছিলেন রাজা দক্ষিণ রয়, সেখান থেকে সুন্দরবনের রাজা ছিলেন। তারপর কিভাবে এখানকার ভগবান হলেন এবং কি মন্দির স্থাপনা হলো, সবকিছু ভিডিওতে বলে দেওয়া হবে। ভিডিওটা দেখতে থাকবে। প্রত্যেক দিন হয় তোমার সকালবেলা 11টায় যেটা হয়, তা আবার সন্ধ্যে আরতি হয়। আর হচ্ছে কিনা তোমার শনি মঙ্গলবারও 3বার করে পুজো হয়। একটা দুপুর 2:30টায় হয়, আর সকালবেলা একটা 9টা 9:30টায় হয়, আবার সন্ধ্যেবেলা। শনি মঙ্গলবার এখানে মেলাটা বসে। শনি মঙ্গলবার, সপ্তাহে 2 দিন। বড় পুজোটা কবে হয়? বাবার জন্মদিন হয়, এটা বাবার পয়লা মাঘ জন্মদিন, এটা বাবার। আচ্ছা আচ্ছা। সেই জন্মদিনে বাবা সেদিনকে সব কিছু আর কি, মাছ টাছ সব কিছু দেয়া হয়। সারা রাত ধরে বাবার পুজো হয়। আচ্ছা, এই ঠাকুরটা মানে কোন ঠাকুরের? কোনের রাজা। তুমি হিস্ট্রিটা জানো কি? না, আমি তো অত ভালো বলতে পারবো না। বড়রা জানবে, আগেকার এরা সবাই জানে। আচ্ছা, যতটুকু জানো। এটা সুন্দরবনের রাজা ইনি। আচ্ছা, ইনি আমি আমাদের যেটুকুনি জানি, ইনি দক্ষিণ রায়। আচ্ছা আচ্ছা, দক্ষিণ রায়। হ্যাঁ, দক্ষিণ রায় ইনি রাজা। যার নাম ছিল দক্ষিণ রায়। ও বাবা দক্ষিণেশ্বর, ওই জন্য আর নাম। আচ্ছা, সুন্দরবনের রাজা ছিল তখন। মানুষ আগে যেরকম মানুষের ভালো করতে 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 ঠাকুরের রেতে হয়। আচ্ছা, এরা আমরা শুনেছি ওই বাবার পাশে গাছ আছে না, ওই গাছ নাকি কে কাটতে দিয়েছিল, তখন রক্ত বেরিয়েছিল গাছটা। তখন জানতে পেরেছে বাবা এখানে আসে। যেটা আছে ওই দিকটা কোথায় আমি বলেছিলাম, আমরা ঠিক বলতে পারি। ওনার শরীর ওনারা ভালো বলতে পারে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখতে পাচ্ছ মন্দিরের এই আশেপাশে পুরো ফাঁকা মনে হচ্ছে। তবে হ্যাঁ, মাসে 2বার, সপ্তাহে 2 দিন, শনি মঙ্গলবার করে এই জায়গাগুলো অনেক সুন্দরভাবে ফুটে ওঠে এবং কি অনেক মানুষের সমাগম হয়। তাহলে চলো মন্দিরটা দর্শন করা যাক।
ইনি হচ্ছেন মুকুটরাজ সেনাপতি দক্ষিণ দেশের দক্ষিণরা। হ্যাঁ, এনার ইনি এইটা হচ্ছে আঠার সুন্দরবন। হ্যাঁ, এই সুন্দরবনে বাঘ ছিল, এমনকি রাজার ব্যাপার বাড়বু রায়চৌধুরী শুনেছেন? রায়চৌধুরী বাবুরাও ভয় পেতেন। আর ওদের জঙ্গল পোশাক করে জঙ্গলে একদম বিরাট ফিউরেস, ঠিক আছে, ওরা এসে ফিরে গেছে। ओके, बोले बाबू बाबूजी वो जंगल हम लोग ये सब करे रहते हो ना, बाघ है। তারপরে রাজা বাবুকে রাত্রি 12টার পর স্বপ্ন দেয়, আমি ওখানে আছি, পয়লা মাঘ যাতার উৎসব, গ্রামবাসীকে নিমন্ত্রণ কর, আরও সব চারিদিকে ছড়া। সেদিক সে বছর একটু কম হয়েছি, তারপরে তো কি সব দিনে গেছে যে পয়লা মাঘ জন্মোৎসব কিসটা ও করলো, কি আড়াইটি হলো। তারপরে বাবা 4টা থেকে প্রসাদ মিলে অন্নভোগ। দিদা, হ্যাঁ। এই দোকানটা তোমার? তুমি এখানে কত বছর ধরে আছো? আমরা এখানে 50 বছর আছি। 50 বছর? হ্যাঁ। তার মানে তোমার সামনে মন্দিরটা হয়েছে। মন্দিরটা সামনে হয়নি, মন্দিরটা 150 বছর নান মন্দির, আর ভেতর মন্দির 400 বছর। ও, আমরা কি তখন জন্মেছি? এই যে ঠাকুরটা আছে ভিতরে, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে ধবধবি দক্ষিণেশ্বর মন্দির, ধবধবি বুড়ো বাবা দক্ষিণ রায়। হ্যাঁ, ওই দক্ষিণ রায়। দক্ষিণ উনি কি রাজা ছিলেন? দেশের দক্ষিণ রায়। উনি রাজা ছিলেন? উনি রাজা ছিলেন না, রাজার ব্যাপার ছিল। এনাকে রাজাদের স্বপ্ন দিয়েছিল, এখানেই ছিল, যেখানেই ছিল সেখানেই নিতে। আচ্ছা, তাহলে মন্দিরের বয়স কত হবে? ভেতরটা তার 400 বছর। আর নান মন্দিরটা দেখতো। ও, তার মানে বন্ধুগণ, তোমরা দিদার কাছ থেকে শুনতে পেয়েছো যে ওনার কাছে, যেহেতু আপনার বয়স কত হবে? ধান ওনার বয়স 52, তার মানে উনি অনেক অনেক গুরুদের লেভেলে। ওনার কাছে যে হিস্ট্রিটা আমরা শুনেছি, তাহলে বুঝতে হবে এই মন্দিরটা অনেকটাই জাগ্রত। এই মন্দিরে এখনো মানুষ মানত করলে পূর্ণ হয়, তাই তো? একদম একদম পূর্ণ হয়। একদম পূর্ণ হবেই শিওর। আর যে বাবার গাছটা যেটা কেটেছিল আর রক্ত বের হয়েছে, আর তখন মানুষ বুঝতে পেরেছে যে এখানে ঠাকুর রয়েছে। ওই গাছটা কোথায় ছিল? একটা এটা মানে তার বলতে পারবো না, তবে অনেকেই এইখানেই ছিল, এইখানেই ছিল। এর মধ্যে যে কোনো একটা জায়গা ছিল। যেখানে বাবা ছিল, রক্ত যেখানে গাছ ছিল সেখানে বাবা। আচ্ছা দিদা, এখানে এই যে ধবধবি, এটা নাম কিভাবে হয়? শুনেছি নাকি পুরাণ কাহিনীতে শুনেছি এখানে এটা সুন্দরবন এলাকার মধ্যে একটা জায়গা। এটা সুন্দরবন, আসল সুন্দরবন। সুন্দরবন তা দূরে চলে যাচ্ছে, কিন্তু এটাই আসল সুন্দরবন। ধবধবি নামটা ধবধবি দক্ষিণেশ্বর মন্দির, ধবধবি স্টেশন, সেটা রাজার বাবা ছিল তারা নাম দিয়ে ওটা স্টেশন। এটা ধবধবি দক্ষিণেশ্বর মন্দির। যখন স্বপ্ন দেখিয়েছিল তখনই দিয়েছে। না, আমি পুরাণের রেডিওতে শুনেছিলাম এখানে থেকে নাকি এই যে এলাকাতে মানে নদী পুরো হতো, যেটা আমাদের ক্যানিং নদী। তো সেই ক্যানিং নদীটার এখানে কালীঘাটের সঙ্গে যোগ। হ্যাঁ, যোগ ছিল। হ্যাঁ, তো দুয়ার ভাড়াটা কি তাই এখানে নাকি ওই সমস্ত সাদা বালি তখন খুব প্রচন্ড পরিমাণে পাওয়া যেত। তো সেই জায়গা থেকে সাদা বালি দিক থেকে পরবর্তীকালে একটা ধবধবি বলে যে নামটা অন্য। সাদা বালি। ও আচ্ছা, সেটা হতে পারে, অতটা আমি জানি। তবে যাই হোক, দিদা যতটুকু ইনফরমেশন দিয়েছে, এটুখানির জন্য দিদাকে অনেক অনেক থ্যাঙ্কস।